বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 20/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আজকে জুম্মার দিন, অনেক জুম্মাতে সকলের দোয়া নিয়ে আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। যারা এই ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপনটা আমি আপনাদেরকে ডিসপ্লে করি। পাত্র চাই। পাত্রী হচ্ছে আপনার বিসিএস খাদ্যতে আছে। মেয়ের ডেট অফ বার্থ 96, হাইট হচ্ছে 5 ফিট 3, ধার্মিক, হিজাব পরে, বাবা সরকারি চাকরি করে, বনশ্রীতেই বাসা। মেয়েটা এত অমায়িক ভদ্র একটা মেয়ে, এদেরকে নিয়ে জীবন মান সারা জীবনই পরিচালনা করা যাবে, এই পরিবারটা ঠিক থাকবে। মেয়েটা যতই এত উচ্চ শিক্ষিত, এত বড় চাকরি করে, কিন্তু খুব অমায়িক এবং খুব দ্রুত বিয়ে করবে, এই মেন্টালিটি যারা আছে তারা একটু যোগাযোগ করলে হয়। তো আমি বেশ কিছু পাত্র এবং পাত্রীর কথা বলবো, কারণ আজকে বেশ কয়েকটা পাত্রও আসছে, পাত্রীও আসছে নতুন। আমি তাদের কথা একটু বলছি, আপনারা একটু শুনেন। কার সাথে মিলে আল্লাহ ছাড়া তো কেউ যায় না। মেয়ে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গভর্নমেন্ট, বিসিএস। ওর আবার ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 4। মেয়েটা হচ্ছে মাস্টার্স ইন ঢাকা ইউনিভার্সিটি থেকে সব অল থ্রো ফার্স্ট ক্লাস পায়, এবং বিসিএস এবার সে কততম বিসিএস, বিসিএসটা একটু জেনে নেই। বিসিএসটা 39 ও 43তম বিসিএস নাকি কত, বিসিএসটার ডেটটা লেখে নাই। বাট মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। মধ্যবিত্ত পরিবারের মধ্যে এই মেয়েও হিজাব পরে। আমি তো দেখি যে বেশিরভাগই ধার্মিকের সংখ্যাই বেশি। তো এই মেয়েটার জন্য একটা, ওর মা বলল যে আপা আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন। আপনার কাছে আমি 2000 সালে আমার এক বান্ধবীর কে নিয়ে গেছিলাম, এখন আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তো যাক, 43তম বিসিএস, মেয়েটা 43তম বিসিএস হয়েছে। খুব ভালো একটা জায়গায় আছে। এটা তো আর সবকিছু ডিসপ্লে করা যায় না। পাতলা স্লিম, খুব সুন্দর মেয়েটা। তো ওর জন্য একটা বিসিএস অফিসার সে চাইতেই পারে, হ্যাঁ। তো ওর জন্য একটা চাচ্ছে। আরেকটা ভাই কালকে আবার আমাদের এক জায়গায় ইনভাইট করলো, ওনার বাসায় গেলাম। ভদ্রলোক হচ্ছে শিল্পপতি, কাকরাইলে বাসা। শিল্পপতির ভাষা হচ্ছে কাকরাইলে, এবং ওনার মার্কেট আছে নিজস্ব, অনেক কিছু আছে। তো দেশের বাড়ি ওনাদের আবার ইয়েতে, দেশের বাড়ি নোয়াখালী। আর ছেলে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, এলেভেল করা ছেলেও আসলো সামনে। এটাই বড় ছেলে ওদের। কয়েকটা ঢাকায় নাকি অনেক বাড়ি গাড়ি সবকিছু আছে। ছেলে হচ্ছে বিবিএ কমপ্লিট, এমবিএ করছে, এবং সে তার বাবার ব্যবসায়ী ডাইরেক্টর হিসাবে, তার বাবার ব্যবসায় এমডি হিসাবে জয়েন করেছে। এটাই বড় ছেলে। এক বোন ডাক্তার। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দেখে নেই। ও ছেলের তো ডেট অফ বার্থটা 98। বায়োডাটাটা একটু দেখে বলি, কারণ কালকে ওনাদের বাসায় গেলাম, পুরো পরিবার দেখা হলো। তারপর খুব ভালো ফ্যামিলি। ছেলের ইংলিশ 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7,
পাতলা স্লিম টিলিম এবং খুব স্মার্ট ছেলে। আমরা গেছি, সে জিম থেকে আসলো, প্রফেশন সে এলেভেল করা, বিবিএ করছে, এমবিএ করতেছে এবং প্লাস বাবার ব্যবসা দেখাশোনা করে। ওরা নোয়াখালী ডিস্ট্রিক্টের মেয়ে, ওদের ফার্স্ট চয়েস নোয়াখালী কুমিল্লা এরকম আর কি বললো। তো আমরা তাদের সাথে অ্যাড হলো আমাদের সাথে কালকে, তো ওনার ছেলের জন্য। এছাড়াও আরেকটা মেয়ে আসছে, আরেকটা ছেলে আসছে। আমি আল্লাহর কাছে যে কি বলে আমি শুকরিয়া জানাবো, আমি যখনই দেখি আমি একদম নিঃস্ব, আমি আল্লাহ মহানের কাছে আমি লজ্জিত। কালকে হঠাৎ করে মানে সেই আসর নামাজ, হ্যাঁ আসর নামাজের পরে অবস্থা দেখি যে আল্লাহ আমি কিভাবে আজকে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম। সাথে সাথে যে আল্লাহ যে ভালো কাজ করলে যে আল্লাহ সফলতা দান করে, তা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি। আমি একটু বসে একটু কোরআন তালাওয়াত করতেছি, হঠাৎ করে এক বোন আসলো, সে শুধু চোখটিও দেখা যায় না, ধার্মিক। ওনার ছেলে হচ্ছে কোরআনে হাফেজ এবং বয়স হচ্ছে 26, খুবই ভালো ফ্যামিলি, বাবা ইঞ্জিনিয়ার, এখানে বাসা। মানে মনে হয় যে আল্লাহ, আমি চোখের পানি আমার পড়তেছে যে আল্লাহ আমি এই এতগুলি মানুষের দায়িত্ব আমি কিভাবে কি করব, কোনো দিকে কোনো ভরসা আমি মানে আল্লাহ যে সাথে সাথে কিভাবে এই নিয়ে আসলো, এই আপাকে তার ছেলের জন্য আসলো। এবং সে মানে আমি তো মনে করছি, আমি কোরআন শরীফ পড়তে গেছি যে আল্লাহ আজকে তো আর কোনো রাস্তায় তো আমি দেখতেছি না। উনি সাথে সাথে আমি অবাক হয়ে গেছি। সাথে সাথে আমার কথা বলার আগে বলে যে এই 1000 টাকা দিলাম, আপনি আমার কাজটা শুরু করেন। আমি সাথে সাথে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানালাম যে কল্পনাও করতে পারি নাই। তাই ছোট ছোট ব্যাপারগুলি যখন আমি সাথে সাথে আমার আল্লাহ আমাকে দেখাই দেয়, তখনই আমি আল্লাহর কাছে বেশি লজ্জিত হয়ে যাই। আমি মনে করি প্রত্যেকটা মানুষকেই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে এগিয়ে যেতে হবে। মানুষকে ঠকিয়ে না, মানুষকে ব্যবসায় মুনাফিকি করে না, আপনি অল্পতেই আপনি সন্তুষ্ট থাকবেন, এই মেন্টালিটি নিয়েই থাকতে হবে আমাদের সবার। তো আমি জাস্ট বললাম কেন, কারণ আল্লাহর রহমত কোথা থেকে দিবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। তাই ভালো কাজ করে যাবেন, মনে করতেছেন যে কি হবে, তাকে আমি হেল্প করে না, এটা আল্লাহর তরফ থেকে আপনার উপহার চলে আসবে। তো আর আজকে তো ফ্রাইডে, জুম্মা মোবারকবাদ জানাচ্ছি। এবং আজকে ফ্রাইডেতে অনেক পাত্রপাত্রী আমাদের কাছে আসে, বিকালের দিকে আসবে অনেকজনই, আপনারাও আসতে পারেন। তাছাড়া আমার আরেক বোন বরিশাল থেকে, তার মেয়ে খুবই সুন্দরী, অপূর্ব সুন্দরী, 5 ফিট 7 লম্বা। মেয়েটা হচ্ছে ব্যাংকে জব করতেছে, এক দেখাতে পছন্দ হবে, কিন্তু নামমাত্র তো একটা ডিভোর্স হয়ে গেছে মেয়ের, এটা তো মানতে হবে এই একটা। তারপর আরেকটা মেয়ে কালকে ওরা রাতে আমাদের সাথে অ্যাড হলো। মেয়েটা এত অপূর্ব সুন্দরী মেয়েগুলি কেন ডিভোর্স হয়, আমার এটাই খুব কষ্ট লাগে। কেন তাদের এই জীবন, সে ইউনিভার্সিটি লেকচারার, মেয়ে একদম ফর্সা সুন্দর, মাই গড আলহামদুলিল্লাহ। মেয়ে হচ্ছেন এর ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 3, শর্ট ডিভোর্স, ইসলাম শিক্ষাগত যোগ্যতা ও একটা ইউনিভার্সিটি লেকচার হিসাবে জয়েন করছে। অনেক মেধাবীও মেয়ে, ওদের বাসা হচ্ছে আপনার উত্তরাতে সেটেল। তো আমার মনে হয় ইমার্জেন্সি যদি ভালো এরকম মেয়ে চান আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এছাড়াও আজকে আপনার কানাডায় সিটিজেন একটা মেয়ে আসবে, ওর বয়স 32-এর মতো, 5 ফিট 3 লম্বা। যদি উনি বাংলাদেশের ছেলেও নিবে, অবিবাহিত, ওনার মেয়ের জন্য। তারপর এছাড়া আমাদের কাছে আরো 2-3টা ছেলে মেয়ে আসতেছে এবং একটা ভাই আসছে সে আমেরিকা থেকে। ওনার ওয়াইফ মারা গেছে, উনিও আসবে আমাদের অফিসে, যদি আপনারা থাকেন যোগাযোগ করেন। একটা ফোন আসছে, দেখি কি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি মুস্তফা বলছিলাম লালবাগ থেকে। আপনার সাথে দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই। ও মুস্তফা ভাই, ওই যে আপনার ছেলে, যে ছেলের বিয়ে করাইছেন? না, অনেক বেটার, শোনেন, অনেক বেটার কয়েকটা পাত্রী আসছে আমার হোয়াটসঅ্যাপে, আপনি একটু বায়োডাটা ছবিটা দেন। বিসিএস মেয়ে নিবেন? বিসিএস এর বেশ কয়েকটা মেয়ে আসছে। বিসিএস এর টিচার হলে এখন বিসিএস করলে তো হবে না, বিসিএস আবার
ইঞ্জিনিয়ারের সাথে ইয়ে হবে কি না না না, যে আপনি একটু বায়োডাটার ছবিটা পাঠান ভাই, আমি কথা বলতেছি, আমি একটু ভিডিও কলে আছি তো, লাইভে আছি। আচ্ছা 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 ওকে, আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ আছে। পাঠাই দেন, এখনই পাঠান। আলহামদুলিল্লাহ, এই ভাইকে আমি খুঁজছিলাম। ওনার ছেলে ইঞ্জিনিয়ার, 93-তে ডেট অফ বার্থ, 6 ফিট লম্বা, অনেক হ্যান্ডসাম, কিন্তু কেন যে একদিকে হলে আরেক দিকে হচ্ছে না আর কি, আল্লাহ যাতে তাদের আশা পূর্ণ করে। আর এছাড়াও আমাদের কাছে আসবে আরেকটা ডাক্তার মেয়ে, ওর হচ্ছে 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, চাকরি করে, খুব বেটার পরিবার। এই মেয়েটাও আসবে, যদি আপনারা কেউ আসতে চান ইনশাল্লাহ দেখা করেন। এছাড়াও একটা মেয়ে, ও হচ্ছে আপনার বিবিএ কমপ্লিট, এমবিএ করতেছে, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, দেখতে খুব সুন্দর, জরুরি ভিত্তিতে বিয়ে দিবে। এরকম মেন্টালিটির কোনো ছেলে থাকলে একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। এছাড়া ডিভোর্স বেশ কিছু মেয়ে আসছে, আমি আবারও আপনাদের মাঝে এসে বলবো। তো সবসময় মনে রাখতে হবে, আমাদের জীবন মান পরিচালনা সবকিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে যে কেউ ভালো থাকবেন সেটা না, সততা, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। মানুষকে ক্ষতি করে না, হিংসা বিদ্বেষ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আর আমাদের এই প্রতিষ্ঠানটা, আমি 100% সততা নিয়ে কাজ করি। আপনাদের যাদেরই বিবাহ দরকার, আপনারা চলে এসে আপনাদের বায়োডাটার ছবি দিবেন। আপনাদের কার জন্য আমার কতটুকু খরচ করতে হবে, খরচের টাকা দিয়ে কিন্তু শেষ করা যাবে না, কিন্তু বাট আমরা যে আপনাদের জন্য সময়টা ব্যয় করব, এই প্ল্যাটফর্মটা ইউজ করব, এই 20-30 জন মানুষ আপনাদের জন্য চিন্তা করে আপনাদেরকে একটা ভালো কিছু দিবে, সেটার অনুযায়ী আপনারা আমাদেরকে খরচটা মেনটেন করে আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আমি কখনোই ব্যবসা মুনাফিকিকারী পছন্দ করি না, নিজে যেটা পছন্দ করি না আমি অন্যদেরকেও নিষেধ করবো, এবং নিজে যেটা উপকৃত হব আমি অন্যদেরকে উপকৃত হওয়ার জন্য আমি সেটা করব। কারণ আমি একটা সেকেন্ডের মানুষের ভরসা নাই, ভালো কাজগুলি মৃত্যুর পরেও কিন্তু এগুলি মনে থাকে, মানুষের ভিতরে হৃদয়ে গাঁথা থাকে। তো আমি সেই দোয়াটাই আমি চাই সকলের কাছে। আজকে ফজর নামাজ পড়তে পড়তে মন একদম অস্থির, আমার মনে হয় যে আল্লাহ আমার প্রত্যেক বছরই হজের পরে, বড় হজের পরে আবার বড় স্থির হয়ে যায় আল্লাহর ঘরে যাওয়ার। আজকে শুক্রবার, আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আল্লাহর ঘরে আমার রিজিক রাখেন এবং আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যাতে রিজিক দান করেন, এই দোয়া চাচ্ছি আমি সকলের কাছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।